কাকে নমিনেশন দিবে লন্ডনে বসা, আর ওই বেটা জানে, ওই বেটা পত্রিকা ছাপায় দেয়, হ্যাঁ অমুক অমুক দিছে, দেশে 2 পয়সা কামাই করে। ওই রিপোর্টার জানে, ওই শালা চিফ রিপোর্টার জানে শালা পত্রিকার যে কাকে নমিনেশন দিবে। এই নিউজ আমাদেরকে ওই কতগুলো আসলে নেতা আছে, চুদির বাইরে আছে, ওগুলা শুনে শুনে পড়ে পড়ে আবার বন্ধু দেখায়, দেখ আমার নাম আসছে পত্রিকাতে। উত্তর বাচ্চা, তারা পত্রিকার নাম দিকে জনগণ তারা ভোট দিবে না? এই তো নেতা আমাদের, এই তো রাজনীতির নেতা এগুলা। আর এগুলাকে ব্যবসা করে এই কিছু সাংবাদিক আছে আপনাদের বন্ধুরা, বুঝছেন, এরাও তো 2 পয়সা কামাই করতেছে। বলেন, ফেক নিউজে ভর্তি আজকে টেলিভিশন গুলোতে, জাতীয় টেলিভিশন গুলোতে। জাতীয় টেলিভিশন বলতে লজ্জা লাগে আজকে। মেইন স্ট্রিম সব সময় চাকর বাকর, বিভিন্ন লুটেরা, স্মাগলারদের মালিকগুলা কেন দেখেন না? প্রতিটা মালিক কেন দেখেন না? হয় ভূমিদস্যু, নাহলে স্মাগলার, নাহলে আড়তদার, নাহলে মালবাট মাল বিক্রি করে। এগুলোই তো। একটা দেখেন তো বাংলাদেশের শিল্পপতি যে জেনুইন ইনোভেটিভ কোনো কিছু আবিষ্কার করেছে, ইনোভেটিভ কোন শিল্প করেছে, একটা শিল্পপতি দেখান তো, একটা শিল্পী দেখেন। হয় সালার বিড়ি স্মাগলার থেকে আসছে, বাপদাদা বিড়ি স্মাগলিং করতো, আর নাহলে কতগুলো কাগজের ব্যবসা করতো, সারা স্মাগলিং করতো, পুরান কাগজ বেচতো, ভাঙ্গারি বিক্রি করতো, আর নাহলে কতগুলো আসছে সিগারেট স্মাগলিং করতো, রেডিও ইলেকট্রনিক্স স্মাগলিং করতো, বিভিন্ন দেশ বিদেশ থেকে যা মালাইন স্মাগলিং করে বিক্রি করতো, টেলিভিশন বিক্রি করতো, ফ্রিজ বিক্রি করতো। স্মাগলার আজকে বড় বড় শিল্পপতি হয়ে গেছে। আপনি সারা বাংলাদেশে একটা ইনোভেটিভ শিল্পপতি দেখান যে রিসার্চ করে আবিষ্কার করে সে শিল্প দিয়েছে, একটা লোককে দেখেন না, ভদ্রলোককে। বলেন আপনি কোথায় আছেন এগুলো, বলেন আপনারা। আপনি আমার বাংলাদেশে একটা পিএইচডি দেখান না, ডক্টরেট দেখান না, যে মৌলিক কোন জিনিসের উপরে তারা পিএইচডি করেছে। এখন তো পিএইচডি মিরপুরে পাওয়া যায়, 12 নম্বরে পাওয়া যায়, পল্লবীতে পিএইচডি পাওয়া যায়, কচুকেতে পিএইচডি পাওয়া যায়, আপনার নীলক্ষেতে পিএইচডি পাওয়া যায়, এখন খিলক্ষেতে পিএইচডি পাওয়া যায়, ফার্মগেটে সালাই কোচিং সেন্টারে পিএইচডি পাওয়া যায়। এতগুলা ডক্টর ডক্টর বলছে, একটা ডক্টরের বাচ্চাকে জিজ্ঞাসা করেন তো তোদের কোন মৌলিকের উপরে তুই রিসার্চ করে ডক্টরেট হয়েছস? একজনকে জিজ্ঞাসা করেন না, কোন মৌলিক তথ্যের উপরে তোরা রিসার্চ করে তোরা ডক্টরেট হয়েছস? দেখান না। এরা আমাদের ডক্টর, আরে বাবারে কি বড় বড় ডক্টর। সারা IMF এর কেরানি, ওয়ার্ল্ড ব্যাংকের কেরানি আজকে আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। ওইখান থেকে প্রেসক্রাইব কি অর্থনীতি দেয় সেখান থেকে করে। আজকে একটা রাজনীতিবিদ কথা বলে না কেন বাংলাদেশের নীতি সুদ 10% হবে, কেন? এই 10% কে দিবে? এদেশের জনগণের চামড়া বিক্রি করে আপনারা সুদের টাকা নেবেন। আপনি IMF তে আসছেন না, কোন IMF তে আসছেন, আইসা আপনি 10% আমাদেরকে বাধ্য করেছেন নীতি সুদ দিতে, সুদের ব্যবসা করেছেন। একটা রাজনীতিবিদ কথা বলে না, এই দেবপ্রিয় বাচ্চাও কথা বলে না। সে এখন এক্সিট প্রোগ্রাম খুঁজে, রাজনীতি প্রোগ্রাম খুঁজে। বাংলাদেশের মতো একটা হতদরিদ্র মানুষের লোকেরা 10% ইন্টারেস্ট কোত্থেকে দিবে? কোত্থেকে তারা 10% ইন্টারেস্ট দিয়ে তারা টাকা দিবে? আর 56 টাকা, তাও কাগজে 56 টাকা। আর এই টাকাটা আমার বিশ্ববে আবার আপনার বাংলাদেশ ব্যাংকের লোকেরা বোনাস খায়, 10টা 12টা 15টা বোনাস দেন। এগুলা নিয়ে আপনারা প্রশ্ন করেন না, এগুলো নিয়ে কথা বলেন না। এগুলো নিয়ে কথা বললে আমাদেরকে ভয় দেখান, আমাদেরকে ধমক দেওয়ান। আপনি আমাকে বলেন যে কালকে যে আপনি অর্থনীতি মুদ্রানীতি প্রকাশ করলেন, একটি রাজনৈতিক দল কথা বললো না, কেন? বিশুদ্ধবারে তুই মুদ্রানীতি প্রকাশ করো, হ্যাঁ? চোর চ্যাপ্টারবাসী জানে না কেন করা হয় এগুলা? মানুষকে সুযোগ দেওয়ার জন্য। কাজে এই দেশের মানুষের জন্য যারা 10% নীতি সুদ দেরা, তাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। 10% সুদ, নীতি সুদ আরোপ করে বাংলাদেশের ব্যাংকের গভর্নর হওয়ার যোগ্যতা রাখে না। এটা আমি স্পষ্ট বলছি আপনাদের কাছে, স্পষ্ট করে বলছি, হইতে পারে না। দেশ টিকবে না, টিকতে পারে না।
10% নীতি সুদ, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব দিবে না, ব্যাংকের কর্মকর্তা খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের কৃষকদেরকে দিতে হবে এই সুদের টাকা। কারণ সুদের টাকা প্রতিটা জিনিসের মূল্যের মধ্যে সংযোজিত হবে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। এই মূল্যস্ফীতির দায়ভার দেশের সাধারণ মানুষকে বহন করতে হবে। কাজে এই কথাগুলো একটু বলতে হবে, রাজনৈতিক দলগুলো বলছে না। আমি একা বিচ্ছিন্ন হয়ে বললে কি হবে, আমি অপ্রিয় হব, আমার হয়তো আমার হয়তো ভবিষ্যৎ নাই বলে বলছি। আমি যদি আর 10 বছর বাঁচার লক্ষ্য থাকতো তাহলে হয়তো চামচাগি করতাম, কিন্তু এখন তো বাঁচার লক্ষ্য নাই। কাজে আমি হিট করতে চাই, হিট মাথায় বাড়ি মারতে চাই এখন আমি, কারণ এগুলো বলতে হবে। আপনি বলেন তো ভাই মাসুদ সাহেব, আপনি তো বলেন বাংলাদেশের মানুষ 10% ইন্টারেস্ট দিতে পারে? সুদ দেওয়ার ক্ষমতা মানুষ রাখে? কাবলি উলার চেয়ে কঠিন হয়ে গেল, কাবলি উলার চেয়ে মারেরা। 10% সুদ কি বাংলাদেশের মানুষ বহন করতে পারে? আতেলরা বুঝেন না? এতে কিছু বললে এখন আমাদের বলছেন কেন? এগুলো কি রে ভাই, কোন দেশে আমরা বাস করতেছি? আমাদের কোথায়? আজকে আমাদের এই প্রবৃত্তির হার যদি ধরে রাখতে না পারে, মানুষ যদি এমপ্লয়মেন্ট দিতে না পারে, 1 বছরে আরো কত লক্ষ ছেলে বেকার হয়েছে বলেন? আপনি হিসাব করেন কত ভোটার বেড়েছে, কত বেকার বেড়েছে, হিসাব করেন না? নতুন বেকার 6 মাস আগে যে হিসাব পাওয়া গেছে 28 লাখ নতুন বেকার, এরপরে তো আরো অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। প্রতিদিন বাড়তেছে না বলেন? বাড়তেছে না? 28 লক্ষ লোক আজকে বেকার, তাদের রোজগারের পথ নাই। তারা যে ঘরে ঘরে ডাকাতি করতেছে না, এটা তো আল্লাহর কাছে শুকরিয়া, তাদেরকে ধন্যবাদ জানান। তারা চলবে করে, তারা যে আপনার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে না, এটাও তো আমাদের শুকরিয়া। কাজেই আজকে আপনারা শুনতে পাচ্ছেন, এই জন্য বলছি যে আমাদের তো ভাই, আপনারা জনমত তৈরি করেন, জনগণের সামনে কথা বলেন, মানুষকে বলেন, মানুষের অধিকার সচেতন করেন। আমাদের রাজনৈতিক অধিকার দিয়ে খেলে হবে না, আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের কাজ হবে না। আমরা জনগণকে রক্ষা করার রাজনীতি করতে চাই, জনগণকে বাঁচানো রাজনীতি করতে চাই। আজকে যদি কৃষকরা উৎপাদন না করত, আজকে যদি কৃষকরা শাকসবজি উৎপাদন না করত, মাছ মাংস উৎপাদন না করত, আমাদেরকে না খায় থাকতে হতো। আজকে ওরা উৎপাদন করতে বললে আজকে আপনারা ঢাকা শহরে বাজারে জিনিস কিনতে পান, কিন্তু কৃষকের চামড়া উঠে গেছে, তারা তো খাইতে পারে না। তারা একটা ডিম খাইতে পারে না, একটা মুরগি মাংস খাইতে পারে না, একটা মাছ খাইতে পারে না। সব আপনাদের ঢাকায় চালান দেওয়া হচ্ছে যাতে আপনাদের দাম কম থাকে, দাম কম রাখার জন্য আপনারা বেঁচে থাকেন। দ্রব্যমূল্য কোথায় গেছে? আজকে কোনো টেলিভিশন দ্রব্যমূল্য নিয়ে কথা বলে না, কোনো মিডিয়া আজকে আপনার মেইন মিডিয়া দ্রব্যমূল্য নিয়ে কথা বলে না। সব জিনিসের দাম নাই, কমে গেছে। আপনি দেখেন না বাজারে কি অবস্থা, মানুষের কি অবস্থা, বুঝার চেষ্টা করেন। কাজে আজকে যে আপনি বলতেছেন যেখানে কি বলবো, আপনি প্রশ্নের জবাবটা কি দিব আপনি বলেন? এটা হাহাকার অবস্থা দেশের মধ্যে, মানুষের মধ্যে, এবং সেখানে আজকে কোনো ঐক্যমত্য নাই। আজকে রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ একসঙ্গে কথা বলতেছেন না। কত